হাসিনার ত্রাসের আয়নাঘর অত্যাচার এবং গুমের এক বিভীষিকাময় অধ্যায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা আয়নাঘর ছিল ভয়ের প্রতীক। রিপোর্ট অনুযায়ী এই ঘরে বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো এবং অনেকেই এই নির্যাতনের ফলে অজ্ঞাত পরিণতিতে মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনা বিরুদ্ধ মতামত সহ্য করতে পারতেন না, তাই তিনি রাজনৈতিক বন্দীদের জন্য আয়নাঘর তৈরি করেছিলেন। 2016 সালের 2 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানকে ঢাকার মিরপুরে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয় এবং তাকে আয়নাঘরে বন্দী করে রাখা হয়। প্রাক্তন ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমিকেও 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করে একইভাবে আয়নাঘরে রাখা হয়। আয়নাঘর আসলে কি? কেন তা রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল? আয়নাঘর থেকে মুক্তি পাওয়া বন্দীরা সেই ঘরের অভিজ্ঞতা সম্পর্কে খুব কমই প্রকাশ করেন, কারণ তারা ভয়ে এবং সন্ত্রস্ত হয়ে থাকেন। বাংলাদেশের ডেইলি অবজারভারের রিপোর্ট অনুযায়ী আরমান এবং আজমি 6 আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান। তারা বিনা বিচারে দীর্ঘ 8 বছর ধরে বন্দী ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পরে তার তৈরি আয়নাঘর নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঢাকার আয়নাঘর ছিল বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুম করার স্থান। প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হতো। রিপোর্ট অনুযায়ী ঢাকায় এমন 2-3টি গোপন আটক কেন্দ্র ছিল। ঢাকার সেনানিবাসে অবস্থিত আয়নাঘর ছিল একটি রহস্যময় স্থান, যেখানে বন্দীদের নির্যাতন করা হতো। আয়নাঘর পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স। অনেকে বলেন, শুধু রাজনৈতিক বন্দীরাই নয়, চরমপন্থীদেরও আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে তার পতনের সময় পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুমের ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে। তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকেই এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ ধরনের ঘটনার তদন্ত প্রায় হয় না। আয়নাঘরে অনেক বন্দী দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান এবং তাদের লাশ সরিয়ে ফেলা হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের সম্পর্কে কোনো তথ্য রেকর্ডে রাখা হয় না। সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের পুলিশও আয়নাঘরের বেশ কিছু দায়িত্ব পালন করত। যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করার কোনো আইন ছিল না।